তুই গেছিলিস অর্জুনদার কাছে কেন বলো? কারণ আমি এই সিচুয়েশনে আর কিছু ভাবতে পারছিলাম না। তোকে আমি ভাবতে বলেছিলাম? আমি বলেছিলাম না আমি কারোর হেল্প নেব না? নিস না হেল্প, কেউ তো তোকে টাকাতে হেল্প করছে না। হেল্প করছে তো, এই হেল্পটাও আমি কারোর কাছ থেকে নিতে চাইছিলাম না। তুই কি ভাবছিস তোকে এভাবে অসম্মান করা হচ্ছে? তোকে আমি অর্জুনদা আমরা খুব ভালো করে চিনি। তুই কি নিবি না আমরা খুব ভালো করে জানি। তাহলে তো তোকে সত্যিটা বলতামই না। সে শুধু খোঁজ দিয়েছে, যেরকম একটা বন্ধু আর একটা বন্ধুর পাশে থাকে। হ্যাঁ দীপা, আমিও এর মধ্যে ভুল কিছু দেখছি না। না দেখো, কাজটা তো তোমাকেই করতে হবে, কিন্তু কাজটা কি সেটা একবার শুনি। মা দাও। ও মা, এমন কাজ তো তুমি আগে করেছো। তুমি পারবে মা, পারবে। এটা তোমার মনের মতন কাজ মা। তাহলে আর চিন্তা কিসের? চিন্তা এটাই যে এটা কালকেই আছে, কালকের মধ্যে একটা ফুলের মডেল বানাতে হবে। এত কম সময়ের মধ্যে কি করে আমি? আরে এত ভাবছিস কেন? নার্সারিটা ইউটিলাইজ কর না। তুমি যাও না, ফুল নিয়ে এসো তো। না না, শুধু ফুল দিয়ে হবে না, আরো কিছু জিনিস লাগবে। একটা গ্রিন হাউস মডেল বানাতে হবে, আমি গিয়ে নিয়ে আসছি। ভালো হয়েছে, যা যা লাগবে তোমার দাদাকে বলে দাও। নার্সারিটাও তো এতদিন বন্ধ হয়ে পড়েছিল, সেটাও খোলা হবে। তুমি চিন্তা করো না মা, আমরা সবাই তোমার সাথে আছি। মাত্র একটা দিন, হাতে এত অল্প সময়, তার মধ্যে এত কিছু, এত রকম অ্যারেঞ্জমেন্ট। দীপা একা কি করে কি, আমারই তো মাথা কাজ করছে না। দাদা, খাবার হয়ে গেছে, বেড়ে দি। না, রাতও তো হয়েছে। তুমি রেখে দাও, আমি নিজে নিয়ে নেবো। আচ্ছা। অর্জুন, বলছিলাম যে ডিনারটা একটু সময় মতো করে নিলে হয় না? এত অনিয়ম করলে তো অসুস্থ হয়ে পড়বে তুমি। নিজেকে কিভাবে সুস্থ রাখতে হয় আমি জানি ম্যাডাম। আসলে এত বছর নিজেই তো নিজের খেয়াল রেখেছি, এবারেও পারবো। না আসলে চোখের সামনে দেখছি তো, তাই মনে হলো বলি। এত ভাববেন না আমাকে নিয়ে প্লিজ। কিন্তু তুই তো ভাবছিস, তোর মাথায় অনেক কিছু খেলছে, আমি বুঝতে পারছি। শোন, বেটার তুই এই সময়টা দীপাকে হেল্প কর, ওর কাছে যা। এটা কি বলছো সমুদা? বিয়ের আগে এভাবে দুজনে? আমি তো ওর সঙ্গে কথা বলছি, তুমি মাঝখানে কথা বলছো কেন? শোন খোকা, বাড়িতে বসে থাকলে অশান্তি বাড়বে। আমি যা বলছি কর, তুই ওর কাছে যা। না খোকা, দীপা একটা ডিসিশন নিয়েছে, ও নিজের মতন করে সবকিছু করছে। সেখানে হঠাৎ করে আমি গিয়ে উপস্থিত হলে ওর আনইজি লাগতে পারে, তাই না? তার চেয়ে ও করুক নিজের মতন করে। টাকাটাও এখানে বড় কথা নয়। আমার স্বপ্নের মর্যাদা দিতে গিয়ে দীপা যেটা করছে সেটাকে সম্মান করা উচিত বলেই আমার মনে হয়। হ্যাঁ, আমার চিন্তা অবশ্যই হচ্ছে দীপাকে নিয়ে, তাই বলে সেখানে পৌঁছে গিয়ে আমি ওকে এটা বোঝাতে চাই না যে ওর সব কাজ করে দিতে আমি ওখানে এসেছি।